একটা আলট্রা লেভেল প্রো ম্যাক্স টাইপের ম্যাথ করব, যেখানে একটা আনত তল আছে। এগেইন বস, এটা একবার অ্যাডমিশন লেভেলের। আনত তলের এই কোণটা মনে করেন 37 ডিগ্রি, আর তুমি হচ্ছে একটা যে গাড়ি বাইক চালায় যাচ্ছ, মনে করো একটা বাইক চালায় তুমি হচ্ছে, যদি ওটা বাইক না হোয়াটএভার, এই বরাবর যাচ্ছ 100 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, বাইকে তুমি সামনে বসছো আর তোমার পিছনে আরেকজন বসছে। তো এখন হচ্ছে গিয়ে বৃষ্টি নামা শুরু করলো। বৃষ্টি মনে করেন এবার, আপনি তো এতক্ষণ ধরে সোজাসুজি যাচ্ছিলেন, কিন্তু এখন আপনি সোজা নাই, আপনি আনত তল বরাবর উঠতেছেন, মানে আপনাকে আমি বাঁকায় দিছি। আর এখানে বৃষ্টিও খারাপ ভাবে পড়তেছে না, বরং বৃষ্টিটাও হচ্ছে এইভাবে পড়তেছে। কত ডিগ্রি কোণে ধরলাম? হচ্ছে 53 ডিগ্রি কোণে পড়তেছে উপর থেকে। এখন কোশ্চেন হচ্ছে যে তোমার পিছনে যে আছে সে ছাতাটা কত কোণে ধরবে। তাহলে এখন কিন্তু আমরা অনেক প্যাঁচায় ফেলছি জিনিসটাকে, বাট জিনিসটা আমরা নর্মালি যেন শিখছি, আমরা চিন্তা করলে হয়ে যাবে। কিভাবে একটু বলি। প্রথমে আসি আমার দিকে। আমি এখন হচ্ছে আর সোজাভাবে সাইকেল চালাচ্ছি না, আমি এখন তির্যক ভাবে সাইকেল চালাচ্ছি। তাহলে আমি আমার ভেক্টরটাকে একটু এই দিকে নিয়ে আসলাম। এই যে আমার ভেক্টর, যেটা হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি চাইলে কি করতে পারবো, এখন একে দুইটা লম্ব উপাংশে ভাগ করে দিতে পারবো। তাহলে যেহেতু এটা হচ্ছে আমার 37 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে আমার আনুভূমিক উপাংশ 100 cos 37, আর এটা হচ্ছে আমার উল্লম্ব উপাংশ 100 sin 37। তাহলে এখন আমরা আসি 100 cos 37 এর মান হচ্ছে 79.8, আমরা 80 ধরে নিলাম। আর 100 sin 37 এর মান হচ্ছে 60.18, আবার 60 ধরে নিলাম। তার মানে হচ্ছে একটা উপাংশ হচ্ছে এইদিকে হচ্ছে 80, আর একটা উপরে হচ্ছে 60। কিন্তু আমি আপনাকে কি বলছিলাম, আপনি কোন দিকে যাচ্ছেন এটা কি ম্যাটার করে? এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনার সাপেক্ষে বাতাসের বেগটা কোন দিকে, সেটা ম্যাটার করে। তাহলে আপনি যখন এই বরাবর যাচ্ছিলেন তির্যক ভাবে, তাহলে বাতাস উল্টা দিকে ছিল 100। তার মানে এই যে বাতাস যে উল্টা দিকে ছিল 100, এই বাতাসের আসলে আপনি দুইটা উপাংশ বের করছেন। আমার কথাটাকে বুঝতে পারছেন? আর এই বাতাসের দুইটা উপাংশ কত? একটা হচ্ছে কি এমনকি উপরের দিকে হবে না, একটা হচ্ছে নিচের দিকে, আর একটা কি ডান দিকে হবে? অবশ্যই না, বাম দিকে। যার এই মানটা হয়ে গেল 80, আর এই মানটা হয়ে গেল কত? 60। তার মানে এখন দুইটা বেগ, একটা হচ্ছে এই দিকে 60 আর এই দিকে হচ্ছে কত? 80। আপনার কাজ শেষ। এবার আসি বৃষ্টির কাজে। তো বৃষ্টি এখন পড়তেছে কেন দেখেন, এই বরাবর পড়তেছে। তাহলে বৃষ্টিকে আমি আলাদা করে ফেললাম। তাহলে বৃষ্টি এই বরাবর পড়তেছে, তো এটা হচ্ছে 53 ডিগ্রি, তাই তো? তাহলে এটা হয়ে গেছে বৃষ্টি আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে বৃষ্টি উল্লম্ব উপাংশ। তাহলে বৃষ্টি কত বেগে পড়তেছে? আচ্ছা, এটাও তো জানা দরকার, এটা তো বলা হয়নি। আচ্ছা, বললাম মনে করেন বৃষ্টিও পড়তেছে আপনার 30 কিলোমিটার পার আওয়ার বেগে হয়তো বৃষ্টি পড়তেছে, আন্দাজে ধরে নিলাম। তাহলে এইটা হয়ে যাবে আপনার কত? 30 cos 53, আর এটা হয়ে যাবে 30 sin 53। তাহলে 30 cos 53 আসতেছে 18, আর 30 sin 53 আসতেছে হচ্ছে 23.9, মানে 24। ওকে, এইবার তাহলে খেয়াল করে দেখুন, তাহলে বৃষ্টি যাচ্ছে হচ্ছে এই দিকে একটা উপাংশ, আর একটা হচ্ছে এই দিকে একটা উপাংশ। এখন তাহলে তুমি টোটাল কয়টা ভেক্টর পাচ্ছ ভালো মতো হিসাব করো। বাতাসের বেগ এই দিকে হচ্ছে কত? 80, আবার বৃষ্টির বেগ এই দিকে কত? 18, বাতাসের বেগ নিচ দিকে কত? 60, আবার বৃষ্টির বেগ নিচ দিকে কত? 24। চারটা ভেক্টর হইলেও এই দুইটা ভেক্টর তো একই দিকে। তাহলে 80 আর 18 কত হয়ে গেল? 98। আর 60 আর 24 কত হয়ে গেল? আপনার 84। তার মানে এখন দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা হচ্ছে 98 আর একটা হচ্ছে কত? 84। তাহলে কত কোণে ছাতা ধরতে হবে? থিটা কোণে। এই হচ্ছে আমার থিটা। তাহলে ট্যান থিটা মানে কত? লম্ব 98, ভূমি হচ্ছে 84। তাহলে ট্যান ইনভার্স 98 ভাগ হচ্ছে 84, অ্যান্সার আসবে হচ্ছে 49.4 ডিগ্রি। তার মানে হচ্ছে এই যে তোমার পিছনে যে আছে সে ছাতাটাকে হচ্ছে এই বরাবর ধরবে 49 ডিগ্রি কোণে। দেখেন কনসেপ্টটা এবার ক্লিয়ার হয়েছে কিনা।